আওয়ামী লীগের রাজনীতি সাময়িক নিষিদ্ধের পর কিন্তু দলটির নিবন্ধন নিষিদ্ধ হবে কিনা এ নিয়ে কিন্তু এই মুহূর্তে আগারগাঁওয়ে যে নির্বাচন ভবন, সেই নির্বাচন ভবনে কিন্তু বৈঠকে বসেছে ইসি এবং এই বৈঠক কিন্তু বেলা 11টার দিকে কিন্তু শুরু হয়। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও কিন্তু যে কক্ষে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেই কক্ষে কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনের যে সচিব তিনি কিন্তু সেই কক্ষে প্রবেশ করেছেন। একটু তথ্য দিয়ে রাখি, কমিশনের বিভিন্ন কর্মকর্তারা যারা রয়েছেন তাদের বিভিন্ন সূত্রে আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার আনুষ্ঠানিক গেজেট ইসির হাতে এলে কিন্তু নিবন্ধন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গেজেট প্রকাশ ছাড়াই আজকের বৈঠকে কিন্তু বিষয়টি আলোচনায় আসতে পারে বলে তারা জানিয়েছেন এবং এই অবস্থায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সুপারিশ আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে। এর আগে কিন্তু গতকাল প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে কিন্তু সিসিএএম নাসির উদ্দিন কিন্তু জানিয়েছেন যে সরকার গেজেট প্রকাশ করলে তারা কিন্তু কমিশন বৈঠক করবে এবং সেখানে কিন্তু কোনো একটি সিদ্ধান্ত নেবেন এবং কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত ভিত্তিতেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, তিনি কিন্তু আরও জানিয়েছেন যে শুধু নিবন্ধন বাতিল বা স্থগিত করতে পারবেন শুধু তারা, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চলবে কিনা সেই সিদ্ধান্ত সরকারই নেবে এবং এক্ষেত্রে আলাদা করে সরকারের কাছ থেকে নির্দেশনা নেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি কিন্তু জানিয়েছেন এবং গেজেট হলেই যথাযথ আইনি ধারা অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এর আরেকটু তথ্য দিয়ে রাখি যে এর আগে কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ এবং বিশেষ করে ছাত্র জনতা ও জাতীয় নাগরিক পার্টির টানা আন্দোলনের চাপে কিন্তু পরে গত শনিবার রাতে কিন্তু অন্তর্বর্তী সরকার এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এবং সেই বৈঠকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন অনুমোদন পায় এবং সংশোধনী অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার করতে পারবে এবং শাস্তির আওতায় আনতে পারবে এবং সরকারি সিদ্ধান্তে কিন্তু বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন এবং ঘনিষ্ঠ সমর্থক গোষ্ঠীর সকল কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে এবং এই নিষেধাজ্ঞার আওতায় কিন্তু সাইবার জগতে তাদের কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে এবং সরকারি ব্যাখ্যায় কিন্তু আরও বলা হয় যে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে মূল উদ্দেশ্য জাতীয় নিরাপত্তা রক্ষা, জুলাই আন্দোলন কর্মীদের নিরাপত্তা এবং নিশ্চিত করা এবং ট্রাইব্যুনাল বাদী ও সাক্ষীদের সুরক্ষার বিষয়টি কিন্তু তুলে ধরা হয় এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকে গতকালকে জানানো হয় যে আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল হবে কিনা তা নিয়ে কিন্তু তারা একটি বৈঠক করবেন। এটি কিন্তু গতকাল ইসির বিভিন্ন কর্মকর্তার সূত্রে আমরা জানতে পারি এবং আজ কিন্তু বেলা 11টার দিকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো না হলেও কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে নির্বাচন ভবনে এবং সেই বৈঠকে কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য বিভিন্ন নির্বাচন কমিশনাররা, এছাড়াও যিনি নির্বাচন কমিশন সচিব তিনিও কিন্তু সেই বৈঠকে উপস্থিত রয়েছে। আসলে বৈঠক শেষেই কিন্তু আনুষ্ঠানিকভাবে জানা যাবে যে কতটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে নির্বাচন কমিশন। তো দর্শক, এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন ভবন থেকে সর্বশেষ।